সংখ্যানুপাতিক যে নির্বাচন পদ্ধতি সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার কিন্তু যে সংবিধান সংস্কার করবে যারা তাদের একটি আমরা রাজনৈতিক দলের কাছে বিশেষভাবে অনুরোধ করবো তারা যেন লিখিত প্রস্তাব দেয় নির্বাচন কমিশন নিয়োগের ব্যাপারে এইটা কিন্তু আমাদের এখতিয়ার না আমাদের এখতিয়ার শুধুমাত্র কতগুলো আপনাদের সাথে সবার সাথে আলাপ আলোচনা করে কতগুলো সংস্কার প্রস্তাব কতগুলো সুপারিশ করা এবং এই সিদ্ধান্তটা অন্তর্বর্তীকালীন সরকার নেবে এবং আপনাদের সাথে আলাপ আলোচনা হচ্ছে আপনাদের কোনগুলো দল প্রস্তাব করছে এখনই নির্বাচন কমিশন গঠন হোক আর হয়তো অন্য প্রস্তাবও থাকতে পারে তো এটা সরকারের এখতিয়ার আমাদের এখতিয়ার নেই আমাদের কোনো এক্সিকিউটিভ পাওয়ার নেই প্লিজ আই হোপ ইউ রিয়েলাইজ আমাদের কোনো রকম ওই যে সিদ্ধান্ত গ্রহণে কোনো রকম আপনারা কোনটা ভালো মনে করেন যে নির্বাচন কমিশনের মধ্যে গঠন হয়ে যাক বা অথবা আপনারা প্রস্তাব দেওয়ার পর নির্বাচন কমিশন গঠন করুন? আমার মনে হয় এরপরে একটা আলাপ আলোচনা হতে পারে এটা দুদিকে যুক্তি আছে যে আমাদের কতগুলো স্থানীয় সরকার নির্বাচন করতে হবে কতগুলো প্রস্তুতি আছে ভোটার তালিকা এগুলো তো আমার মনে হয় আপনারাও আপনাদের মতামত ব্যক্ত করেন এবং রাজনৈতিক দলগুলো মতামত ব্যক্ত করুন এর মাধ্যমে যেন অন্তর্বর্তীকালীন সরকার সঠিক সিদ্ধান্ত নিতে পারে আমরা এটাই আমার আকাঙ্ক্ষা আমি চাইব যে ওটাই আমাদের সব কিছুতেই কি বলে ট্রেড অফ আমি অর্থনীতি ছাত্র হিসেবে করতে পারি ট্রেড অফ একটা করলে আরেকটা ছাড় দিতে হয় ওটা করলে অন্যটা ছাড় দিতে হয় ট্রেড অফ সো আমাদের সেই সিদ্ধান্ত বেশ সিদ্ধান্ত আলাপ আলোচনা আমাদের বেশ সিদ্ধান্ত দিতে হবে আর সংখ্যানুপাতিক যে নির্বাচন পদ্ধতি এই পদ্ধতিটা এইটা সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার কিন্তু যে সংবিধান সংস্কার করবে যারা তাদের একটি এবং আমি সবার কাছে এই এর মাধ্যমে এই আজকের অনুষ্ঠানের মাধ্যমে এই যে ওনাদের সব মাল মশলা সংগ্রহ করেছি আমরা ওয়েবসাইট সৃষ্টি করব আমরা সৃষ্টি করার প্রক্রিয়া আছি ফেসবুক থাকবে আমাদের ইমেইল থাকবে সকলে যাতে তাদের প্রস্তাবগুলো উত্থাপন করতে পারে আমাদের কাছে পৌঁছে দিতে পারে এবং আমরা রাজনৈতিক দলের কাছে বিশেষভাবে অনুরোধ করবো তারা যেন লিখিত প্রস্তাব দেয় মৌখিক প্রস্তাব কিন্তু অনেক ক্ষেত্রে এই ভাষা হয় লিখিত যদি প্রস্তাব দেয় আমাদের পক্ষে এটা সহজ হবে সংখ্যানুপাতিক ওই যে সংবিধান সংশোধনের জন্য যে কমিশন তাদেরই মূলত এখতিয়ার এবং তারা যদি সিদ্ধান্ত নেয় তাহলে আমাদেরকে কীভাবে নির্বাচনটা হবে সে ব্যাপারে আমাদের চিন্তা ভাবনা করে আমাদের কিছু প্রস্তাব দিতে হবে তো আমরা আশা করি তাদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করবো ঘনিষ্ঠভাবে কাজ করে এবারে সবার মতামত সুপারিশ পরামর্শ অনুযায়ী একটা সিদ্ধান্তে পৌঁছবে আমাদের দ্বার আপনাদের যে সর্বদা উন্মুক্ত কারণ আপনাদের অনেক অভিজ্ঞতা আছে এবং আপনারা অনেক কিছু দেখেছেন বলতে পারেন নাই তো আমরা শুনতে চাই আপনারা আমাদের দ্বার উন্মুক্ত সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।